ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের ঢাকা পল্টনে আমরা একত্র হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যে তার সাথে বলতে চাই, এ জন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান 2024 সালে এসে আমরা আজকে যে একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সেলুট এবং দোয়া জানাই। আজকে এই স্বৈরাচার আন্দোলন এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এবং ছাত্রদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে কোটা আন্দোলন করতে গিয়ে আজকে ছাত্রদের চাওয়া পাওয়া মেনে না নেওয়ার কারণে, তারা রাজপথে নামার কারণে এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী, এই খুনগুনের শেখ হাসিনা সরকার আজকে আমার হাজার হাজার ছাত্র ছাত্রী ভাইদেরকে হত্যা করেছে গুলি করে এবং গুম করেছে। সাথে তাদের আমার অনেক ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা অনেক আজকে আহত হয়েছে, যারা হাসপাতালের মৃত্যু সজ্জা এখনো তারা মৃত্যুর পর গুনছে। তাদেরকে আমি সেলুট জানাই। এই 2024 সালে আরেকটা স্বাধীন দেওয়ার জন্য, আরেকটা স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে তাদেরকে ইতিহাসের পাতায় স্বর্ণ করে নাম লিখে রাখা উচিত। আগামীতে বিএনপি সরকার যদি গঠন করে, ইনশাল্লাহ আমাদের প্রাণের দাবি দেশ তারেক রহমানের কাছে, যে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ হয়ে আজকে জাতিকে আজকে গণতন্ত্র উদ্ধার করে দিয়েছে তারেক রহমানকে, সেই মেসেজ যেন তাদের জন্য স্বর্ণ করে বাংলাদেশের 68 জেলা 64 জেলা 68,000 গ্রাম বাংলা তাদেরকে ইতিহাস করে প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের নাম স্মৃতি করে রাখার জন্য এবং স্বর্ণ অক্ষর লেখে রাখার জন্য তারেক রহমানকে আমি এই মেসেজ জানাই। বাংলার 18 কোটি মানুষের প্রাণের দাবি, তার সাথে আজকে আমরা এই ছাত্র জনতার সাথে আমরা জনতা একত্র হয়ে গত 15 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার আমরা এই যে আন্দোলন করে আসছি, অনেক মামলা হামলা গম শিকার আমাদের সাথে অনেক ভাইরা আসমি ঘোষ, অনেক ভাইরা অনেক জেল জেলাম। আমরা নিজেরাও আজকে বাড়িঘর ছাড়া বাড়ি থাকতে পারি না, মামলা হামলার ভয়ে ঢাকা থাকতে পারি না, মামলা হামলার ভয়ে অনেক নির্যাতিত হয়ে আজকে আমরা প্রাণের বিনিময়ে শত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আগামী দিনে যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আছেন, অতি অবিলম্বে একটা সুস্থ একটা নির্বাচন দিয়ে, গণতান্ত্রিক নির্বাচন দিয়ে দেশকে শান্তশিষ্ট রাখার জন্য তাদেরকে আহ্বান জানিয়ে আজকের মতো আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।